মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ, কারণ তিনি আমাদের যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারে আমাকে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর যে আছে তার দায়িত্ব দিয়েছেন। একই সঙ্গে আমি আমার দলের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত 5 দশক ধরে যে এই প্রক্রিয়া এবং গত 15 বছর ধরে যা অত্যন্তভাবে বেড়ে গেছে, এবং এমন কোনো একটি ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শিক্ষাক্ষেত্রের এই অংশটি ভালো। যদি ভালো থাকে আপনারা যদি দেখিয়ে দেন, আমরা সেটা দরকার হলে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমিও 1-1.5 ঘন্টা রিভিউ করার পরেতে আমি এমন কোনো ক্ষেত্র দেখলাম না। আজকে অফিসারেরা সব মন খুলে প্রাণ খুলে কথা বলছেন। আমরা যে বলছি, আমরা যে গেছি ভোট চাইতে যখন মানুষের কাছে, যে ভয় আউট ভরসা ইন, আজকে আমি আমার দপ্তরের অফিসারদের দায়িত্ব নেওয়ার পর দেখলাম সত্যি এটা বাস্তবতা। তাদের যে দম বন্ধ করা পরিবেশ ছিল, তারা এমআইসির সামনে গিয়েও আসলে কি সেটা বলতে পারতো না, পলিটিক্যালি কারেক্ট হয়ে বলতে পারতো। সেই পরিস্থিতি বদলাচ্ছে, বদলাবে, এবং অ্যাজ এ টিম আজকে তো সবে শুরু হলো। ধীরে 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 শিক্ষাক্ষেত্রে যে বদল আসবে আপনারা বুঝতে পারবেন। প্রয়োগ এসেছে যে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা নেওয়ার, রাজনৈতিকভাবে ভিন্নতা থাকলেও দিল্লিকে বাদ দিয়ে, কেন্দ্রকে বাদ দিয়ে সরকার চালানোর মানসিকতা কখনো কেরলও দেখায়নি, তামিলনাড়ুও দেখায়নি। আমরা দেখিয়েছি, আমরা রাজ্যকে পিছিয়ে দিয়েছি এবং শিক্ষাক্ষেত্রে তার আঘাত করেছে সবচেয়ে বেশি। তো সে কারণে আমাদেরকে এই অঙ্গীভূত করা, একত্রীকরণ করা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে হুবহু আমরা এখানে প্রয়োগ করব, মেনে চলব, যাতে বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী হয়ে দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই বেনিফিটগুলি পশ্চিমবঙ্গের মাটিতেও তারা পেতে পারে। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ কার্যত শিক্ষাক্ষেত্রে জ্ঞান সাগর এবং গুণ সাগর হিসাবে ছিল। আমাদের লক্ষ্য ভারতীয় জনতা পার্টির এই সরকারের যে আগামী 5 বছরে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে, সেই জায়গায় নিয়ে যাওয়া, এবং তার জন্য যা যা করণীয়, আমাদের যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এত ভোট দিয়ে নিয়ে এসছে রাষ্ট্রবাদকে সমর্থন করে, সেই রাষ্ট্রবাদের উপর আধারিত শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতের সঙ্গে অঙ্গীভূত করে এবং উৎকর্ষতা এবং নৈপুণ্যের চর্চা করে উচ্চশিক্ষাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র কাজ। তৃণমূল জমানার মেধাহীনতার দিকে যে শিক্ষা এগিয়ে গেছে তার উদাহরণ হচ্ছে কলেজে বেডরুম পাওয়া। কলেজে লাইব্রেরির বদলে, কম্পিউটার ল্যাবের বদলে আপনারা বেডরুম দেখাচ্ছেন। এই ব্যবস্থার বদলের জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আমরা নির্বাচনে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংকল্পপত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশে নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কি উচ্চশিক্ষা, কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা,
নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষ মুক্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যপাল সংঘাত চলেছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের অ্যাপ্রোচ কি হবে? আর ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, কি করতে হবে? আজকে সবে শুরুর দিন, আমি আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি বলবো না। আমি মোটা আমাদের সরকারের যে উচ্চশিক্ষা নীতি হবে, যে ডাইরেকশনে উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হবে, সে নিয়েই বলবো। আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে আমরা একটা মোটা প্রথম দিনে রিভিউ করেছি। আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো আমার প্রতিক্রিয়া থাকবে না। সুযোগ এবং যে উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ শুরু করেছে, সেই কাজের প্রথম দিন আজকে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নিলাম। এবং আপনাদের একটি বিষয়ই বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 5 বছর, গত 5 দশকের যে শিক্ষাক্ষেত্রের অধোগতি কার্যত শেষ করে দেওয়া, বাম জামানায় মধ্যমেধার চাষ এবং গত 15 বছরে মধ্যমেধা থেকে মেধাহীনতা, সেই দিকে শিক্ষাক্ষেত্রকে, বিশেষ করে উচ্চশিক্ষাক্ষেত্রকে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই জায়গা থেকে বের করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে বাংলা একসময় ধ্রুবতারা ছিল। তো সেই বাংলার যে হারানো গৌরব, সেই হারানো গৌরবকে সব দিক থেকে ফেরানো, নৈপুণ্য এবং উৎকর্ষের সাধনা যাতে আবার উচ্চশিক্ষায় শুরু হয়, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। গত 5 বছরে, গত 15 বছরে আমাদের দেশের যে গণতন্ত্রে পশ্চিমবঙ্গ সরকার একটি বিযুক্ত রাষ্ট্রীয় ধর্ম নিয়ে চলছিল, ধারাবাহিকভাবে দেশের সঙ্গে ডিসইন্টিগ্রেট করার প্রক্রিয়া জারি রেখেছিল। উচ্চশিক্ষা দপ্তর সহ শিক্ষা দপ্তরের প্রথম কাজ হবে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে একীভূত করা, ইন্টিগ্রেট করা, এবং এই ইন্টিগ্রেশন শিক্ষাক্ষেত্রের সমস্ত ভার্টিক্যালগুলিতে আমরা করব। সেজন্য উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি একেবারে হুবহু অনুসরণ করা হবে। দেশ যেভাবে এগোবে, রাজ্য তার ভিন্ন পথ নেবে না। দেখুন, এক্ষেত্রে আমি একটা বারবার উপমা দিই যে আমরা পশ্চিমবঙ্গের রূপকার বলে ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা বলি। কেন বলি? কারণ ডক্টর বিসি রায়ের সময়তে, বিধানবাবুর সময়তে কলকাতা ছাড়িয়ে সল্টলেক, কল্যাণী, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, শিলিগুড়ি, শুধু নগরায়ণ না, নগরায়ণ, শিল্পায়ন এবং বাংলার প্রকৃত উন্নয়ন বা বাংলার বিকাশ তা হয়েছিল। তার মূল কারণ কি ছিল? আমাদের বিচারে বিধানচন্দ্র রায় ছিলেন শেষ মুখ্যমন্ত্রী যিনি ডবল ইঞ্জিন সরকার চালিয়েছিলেন। কেন্দ্রে যে সরকার, তার সঙ্গে রাজ্য সরকারের এক সহযোগী ভূমিকা ছিল। পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে নকশাল আন্দোলনের ইন্টারনাল ডিস্টারবেন্স এমন ছিল যে দিল্লিতে একই সরকার থাকলেও তার কোনো সুবিধা রাজ্য নিতে পারেনি এবং একটা অরাজক পরিস্থিতি ওই সময়টায় তৈরি হয়েছিল। তারপরের 5-6 দশক দিল্লির বিরুদ্ধে লড়াই করে আমরা 5 দশক কাটিয়ে দিয়েছি। আমরা এবং আমাদের আগের 2টি প্রজন্ম, আমাদের পরের 2টি প্রজন্ম, এই 5টি প্রজন্ম শুধু দিল্লির সঙ্গে আমরা লড়াই করাটাকেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি বলে মনে করেছি।